না রাস্তা যদি ওনারা যদি রাস্তাটা ছাড়ে তাহলে কিন্তু রাস্তাটা বড় হয়। হ্যাঁ রাস্তা বড় হয়ে যায়। এই ভদ্র মহিলা 6 ফিট জায়গা ছাড়ছে, হ্যাঁ মানে ছাড়ে নাই 1 ফিটও। এই ভদ্র মহিলা 6 ফিট জায়গা দিচ্ছে, এক বড় রাস্তা দিচ্ছে, বাইরের রাস্তা দিচ্ছে, কিন্তু উনি আর সামনে থেকে আর জায়গা দিবে না। ওনার বাড়ির অবস্থা তো ভয়াবহ। ওনার বাড়িতে পুরো দেখতে হ্যাঁ এই যে একটু বৃষ্টি হয়েছে, দেখো কি অবস্থা। একটু বেশ তামান ডুবে গেছে না। ঘরের মধ্যে পানি ঢুকছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়েছে অলরেডি। আমাদের ওই জায়গা দিয়ে একটা পাইপ 8 ইঞ্চি এরকম পাইপ দিয়ে পানি লাইন বাইক করে দিচ্ছি, বাইক করে দিচ্ছি। রাস্তায় বলে তো ওইটা কি তাহলে আমি ব্যবস্থা করব। এইখান থেকে ভাঙবে ভাঙলে তো জায়গাটা বাদ আচ্ছা করে আমি বলি ওই এইখান থেকে রাস্তাটা বের হয়ে যে পিঠটা আছে সামনে, এই পিঠে নামবে একটা পারভেজ দ্বারা পানি গেলে কি করবো? পানি সিস্টে পাহারা করতেছি না। এই জায়গায় কোনো লোক ছিল না আগে? এটা লোক এক বছর ধরে নাই তো। এক বছর কাম করে নাই এদিকে হ্যান্ড তোর বাসা ওই রুম পানি আছে সামনে করে পাগল দিচ্ছে, লাগাইতে পাগল সুবিধা আছে, তারা কিন্তু মানুষের কথা বলে দিচ্ছে। নিষ্কাশন করতে হবে ওইদিকে রাস্তা, ঠিক আছে? যে বাড়ির তলা দিতেছে দিকে অলরেডি একটা 8 ইঞ্চি পাইপ থাকে না। ভালো আছে, ভালো আছে। এই যে রাস্তা হয়ে গেছে, এই যে রাস্তা দিয়ে এই জন্য কোন অবস্থা আমি চাচ্ছি যে আমরা যে এখনো যে এই 2 বছর 25 এই যে রাস্তাগুলো করছে এগুলো যে এই মুষলধারের বৃষ্টির কারণে ধামরাই পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া সংলগ্ন সিরাজ মিয়ার বাড়ি সহ সাবেক কমিশনার মনির এবং তাদের যে আরও বাড়িঘর আছে সবই বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং তলিয়ে গেছে। এর প্রেক্ষিতে আমি একটা ফেসবুকে পোস্ট দিই জরুরি ভিত্তিতে, এবং সেই পোস্ট দেখে আমাদের ধামরাইয়ের বিএনপির কাণ্ডারি, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং আগামী ধামরাই পৌরসভা নির্বাচনের বিএনপি থেকে মেয়র পদপ্রার্থী নাজমুল হাসান অভির তাৎক্ষণিকভাবে এই ব্যাপারটা সাড়া দেয় এবং সে ধামরাই পৌরসভায় যে ইঞ্জিনিয়ার সহ সে এখন আমাদের ইসলামপুরে অবস্থান করছেন এবং সার্বিক বিষয় সে খোঁজখবর নিয়ে এটার একটা যথাযথ ব্যবস্থা করার জন্য ইঞ্জিনিয়ারকে বলে গেছেন এবং সে নিজ তদারকিতে আমাদের এই কাজটা জনদুর্ভোগটা শেষ করবেন। এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে নাজমুল হাসান অভিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আগামীর ধামরাইয়ের উন্নয়নে আমরা নাজমুল হাসান অভির হাতে যেন শক্তি হেল্প করতে পারি। এখানে আমরা আসলে আমাদের ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং এই এলাকারই বাসিন্দা অত্যন্ত জনপ্রিয় এবং সচেতন মানুষ মাসুম আহমেদ, ওনার একটা পোস্ট দেখে আমি এদিকে যাচ্ছিলাম। পরবর্তী পোস্ট দেখার পরে এখানে এসে যা দেখলাম প্রত্যেকটা বাড়ি অনেক নিচু এবং কারোর বাড়ির সামনে কিন্তু ড্রেনেজ কোনো সিস্টেম নেই, যে কারণে এই পানিগুলো অনেক বেশি ফ্লো হচ্ছে, ফ্লোর কারণে কিন্তু বাড়িগুলো তলিয়ে যাচ্ছে। তো আজকে আমরা তাৎক্ষণিকভাবে এসে এখানকার যে সমস্যাগুলো আছে বাড়িওয়ালাদের দেখে কথা বললাম এবং আমরা আশা করি আমাদের পৌরসভার ইঞ্জিনিয়ার মহোদয় আসছেন এবং ওনারা এসে দেখে গেছেন এবং এখানকার যে স্থানীয় যারা লোকজন আছেন তাদের তদারকিতে ইনশাল্লাহ আমরা আশা করি যে আপাতত আমরা প্রাইমারি একটা সমাধান করে গেলাম। আগামীকাল থেকে ইনশাল্লাহ এখানে রাস্তার ড্রেনেজের কাজ শুরু হবে এবং ইনশাল্লাহ এই দুর্ভোগটা আশা করি আমরা লাঘব হবে। কিন্তু পরবর্তীতে আমাদের এই জলবদ্ধতা পুরো শুধুমাত্র এই অঞ্চল ঋষিপাড়াটা না, সারা ধামরাই পৌরসভাব্যাপী এরকম জলবদ্ধতা আছে। কারণ আমরা জানি যে এখানে আমাদের যে পৌরসভার সাবেক মেয়র কিংবা যারা স্থানীয় কাউন্সিলর ছিলেন তারা আসলে রাস্তা করে গেছেন কিন্তু ড্রেনেজ সিস্টেম নেই, তো যে কারণে পানি ওভারফ্লো হচ্ছে। আমরা আগামীতে অবশ্যই বিষয়ে মাথায় রেখে আমাদের কাজ করব। সবাই ভালো থাকবেন এবং আপনারা আপনাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সচেতন থাকবেন সবাই, যাতে আমরা সবাই মিলে একটু পরিবারের মধ্যে বসবাস করতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।